ডিয়ার স্টুডেন্টস, আজও আমরা কিছু ভয়েসেস দেখাবো তোমাদেরকে দুটো সেন্টেন্সের উপর, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স পাশাপাশি রেখে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো। দেখো, আজকে অ্যাবাউট 31 ইয়ার্স, প্রায় 31 বছর ধরে আমি তোমাদের সঙ্গে রয়েছি। তো অসংখ্য স্টুডেন্টের সঙ্গে আমাকে ডিল করতে হয়েছে, আমি দেখেছি তাদের কতটা সমস্যা হয়, তাই আমি ভেঙ্গে ভেঙ্গে বারবার দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো, আই ডু দ্য ওয়ার্ক, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডু হলো V1 ভার্বের 1 নম্বর ফর্ম, আই ডু দ্য ওয়ার্ক, এখানে ডু হলো মেইন ভার্ব। তাহলে ভয়েস সেন্সটা কেমন দাঁড়ায়? দ্য ওয়ার্ক ইজ ডান, অর্থাৎ অ্যামিজার V3, অ্যামিজার V3, তাহলে দ্য ওয়ার্কের পরে বসে ইজ, ডু এর V3 ডান, বাই আই এর অবজেক্ট মি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। দেখো, এটাকে ইন্টারোগেটিভ করে দিচ্ছি। আই ডু দ্য ওয়ার্ক, এখানে ছিল আই ডু দ্য ওয়ার্ক, এখানে হয়ে গেল ডু আই ডু দ্য ওয়ার্ক। আমরা বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে দেখিয়েছিলাম অক্সিলারি ভার্ব দিতেই হবে, বাধ্যতামূলক। অক্সিলারি ভার্ব না দিলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তেমনি নেগেটিভ করতে গেলেও অক্সিলারি ভার্ব মাস্ট। তোমার থাক বা না থাক আমার জানার দরকার নেই, না থাকলে ধার করে আনো। তাই এই ডুকে ধার করে এনেছি। অক্সিলারি ভার্ব ধার দিতে পারে একমাত্র ডু। ডু এর 3টে ফর্ম, ডু, ডাজ, ডিড, পরপর সব দেখাবো। ডু, ডাজ, ডিড। ডানকে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে কখনো ইউজ করা যায় না, ডানটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে দেখো, তাহলে প্রথম ডুটা হচ্ছে ধার করা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, আর এই ডুটা হচ্ছে সেই মেইন ভার্ব। আই ডু দ্য ওয়ার্ক, সেই যে ডু এই মেইন ভার্ব, এই ডুটা হলো সেই মেইন ভার্ব। তাহলে প্রথম ডুটা ধার করা অক্সিলারি ভার্ব আর পরবর্তী ডুটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে ডু আই ডু দ্য ওয়ার্ক, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি দাঁড়ায়? দেখো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। আমরা বলেছিলাম অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিলেই সে ইন্টারোগেটিভ হয়ে যায়। দেখো, ইজ দ্য ওয়ার্ক ডান বাই মি। দেখো, ইজ দ্য ওয়ার্ক ডান বাই মি, শুধু ইজটা দ্য ওয়ার্কের আগে চলে গেল, অর্থাৎ অক্সিলারি ভার্বটা উঠে সাবজেক্টের আগে চলে আসলো, অটোমেটিক্যালি ওটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে ছিল আই ডু দ্য ওয়ার্ক, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল ডু আই ডু দ্য ওয়ার্ক কোশ্চেন মার্ক। আবার প্যাসিভ ভয়েসে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আর ইন্টারোগেটিভে হয়ে যাবে ইজ দ্য ওয়ার্ক ডান বাই মি কোশ্চেন মার্ক। চলো 2 নাম্বারটা দেখো। তাহলে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, এটাকে নেগেটিভ করলে কি দাঁড়ায়? আই ডু নট ডু দ্য ওয়ার্ক। ডু নটকে সংক্ষেপে ডোন্ট লেখা হয়। ডু নট হচ্ছে আলাদা আলাদা দুটো শব্দ, আর ডোন্ট হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ। খেয়াল রাখবে, ডু আর নটকে একসঙ্গে লিখবে না, ডু আলাদা, নট আলাদা, আর ডোন্ট লিখলে সেটা একসঙ্গে হয়ে যাবে। তাহলে এখানে ছিল আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, এখানে হয়ে গেল আই ডু নট ডু দ্য ওয়ার্ক। ওই যে বলেছিলাম নেগেটিভ করতে গেলেও অক্সিলারি ভার্ব মাস্ট, অক্সিলারি ভার্বের পরে নট লিখতে হয়। তো আই ডু দ্য ওয়ার্ক এর তো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে ধার করো তুমি। তাহলে ডুকে ধার করলাম। ইন্টারেস্ট দাও, আমার ইন্টারেস্ট দেওয়ার কোনো ক্ষমতা নেই। ডুকে আর ভাঙ্গা যায় না, আর টুকরো টুকরো করা যায় না। ডুটা হচ্ছে একদম বেস ফর্ম ভার্বের, ওকে ভেঙে দেওয়া যায় না, ওকে আর ভাঙ্গা যায় না, বিশ্লেষণ করা যায় না। তাই আমি ইন্টারেস্ট দিতে পারিনি, আর ডু একটু সদয় আছে, যার ইন্টারেস্ট দেওয়ার ক্ষমতা নেই তাকে ও একটু দয়া করে, তার কাছ থেকে ও ইন্টারেস্ট নেয় না। তাহলে আই ডু নট ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে এই ডুটা হচ্ছে ধার করা অক্সিলারি ভার্ব, আর এই ডুটা হচ্ছে সেই মেইন ভার্ব। তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে একদম নর্মাল, আগেরটা যেমন করেছি দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এখানেও তাই দ্য ওয়ার্ক ইজ নট ডান বাই মি। এই নটটা এখানে এসে বসে গেল, অক্সিলারি ভার্বের পরে নট বসে। আবারও বলছি, এই যে ধার করা ডু ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েসে গিয়ে আর থাকছে না, তার কারণ তখন আমি অক্সিলারি ভার্ব পেয়ে গেছি অ্যাম অথবা ইজ অথবা আর, অতএব ওই ডুকে আর ব্যবহার করব না। যেহেতু আমার আছে সেহেতু আমি আর ধার করব না। এবার দেখো, তাহলে আই ডু নট ডু দ্য ওয়ার্ক এর ইন্টারোগেটিভটা কি দাঁড়াচ্ছে? দেখো, ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক। যদি ডোন্ট লেখো তাহলে ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক, আর যদি তুমি ডু নট লিখতে চাও তাহলে কি করবে? দেখো, ডু আই নট ডু দ্য ওয়ার্ক। কারণ নট শব্দটা, যদি নট শব্দটা লেখো তাহলে প্রোনাউনের পরে লিখতে হয়,
আর নাউনের আগে লিখতে হয়। আমি দেখাচ্ছি একটু পরে, আবার নাউন দিয়েও দেখাবো তোমাদের, নাউন প্রোনাউন পাশাপাশি রেখেও দেখাবো। তাহলে নট শব্দটা নাউনের আগে বসে, প্রোনাউনের পরে বসে। আর যদি তুমি সংক্ষেপে ডোন্ট লেখো তাহলে তুমি একদম সাবজেক্টের আগেই লিখে দিতে পারো। তাহলে বোঝা গেল। ওখানে ছিল অ্যাসার্টিভে ছিল আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, সেটা হয়ে গেল ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক। বা ওখানে ছিল আই ডু নট ডু দ্য ওয়ার্ক, এখানে হয়ে গেল ডু আই নট ডু দ্য ওয়ার্ক। তাহলে ভয়েস সেন্সটা সেই একই সিস্টেম। ওখানে ছিল দ্য ওয়ার্ক ইজ নট ডান বাই মি, তাহলে ইন্টারোগেটিভে হয়ে যাবে ইজ নট দ্য ওয়ার্ক ডান বাই মি কোশ্চেন মার্ক। তাহলে নটটা নাউনের আগে থাকে, দ্য ওয়ার্ক হলো নাউন। দেখো এই দেখো এখানে লিখে দিয়েছি ইজন্ট দ্য ওয়ার্ক, ইজন্ট লিখেছি সংক্ষেপে লিখেছি তাই নাউনের আগে লিখতে পেরেছি, ইজন্ট লিখেছি। আর ইজ নট, নটও যদি লিখি নট নাউনের আগে থাকে, প্রোনাউনের পরে থাকে, নাউনের আগে থাকে। ইজ নট, ইজন্ট লিখলেও চলবে, ইজ নট লিখলেও চলবে। তাহলে ইজ নট দ্য ওয়ার্ক ডান বাই মি। যদি একটু রুল ওয়াইজ বলি তাও তোমাদেরকে বলতে পারি, দেখো কেমন করে হচ্ছে। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড নেই তাই আমরা বসাইনি। যদি রুল ফলো করো তাহলে সেই একই কথা হচ্ছে, ডব্লিউএইচ ওয়ার্ড নেই তাই আমরা বসাইনি। তারপরে বলেছিল অক্সিলারি ভার্বের ফার্স্ট পার্ট বসাও। আর যদি একটা ওয়ার্ড হয় তাহলে তো পার্টের কোনো কথা আসে না, অংশের কোনো কথা আসে না, প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশের কোনো কথা আসে না। তাহলে অক্সিলারি ভার্বটা লেখার আগেই আমি কি বলেছিলাম, 3 নম্বরে অবজেক্টকে একটু সাবজেক্ট করে নাও, নইলে প্রপার অক্সিলারি ভার্ব তুমি বসাতে পারবে না। তাহলে এখানে অবজেক্ট ছিল দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কের সাবজেক্ট দ্য ওয়ার্ক। এইবার আমি অক্সিলারি ভার্বটা লিখব। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে আমার, অ্যাম ইজ আর, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডু V1 প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে অ্যাম নট, ইজ নট, আর নট, দ্য ওয়ার্কের পরে বসে ইজ। তারপরে নট লিখতে বলেছিল বা নট নেভার থাকলে লিখতে বলেছিল, কিন্তু এইখানে হচ্ছে প্রশ্নটা, নট লিখতে গিয়ে তাকিয়ে দেখি এটা হচ্ছে নাউন, দা ওয়ার্ক হচ্ছে নাউন। তাহলে নট নাউনের পরে বসে না, নাউনের আগে বসে, আর প্রোনাউনের পরে বসে। এই আর একটা জিনিস শিখে নিলাম। এক ভিডিওতে সব দেখানো সম্ভব না। দেখো আমি আগেও বলেছি, অফলাইন অর্থাৎ মুখোমুখি সামনাসামনি বসে ক্লাস করলে একটা ছেলেকে 3 মাসে 80% গ্রামার প্লাস টেক্সট রিডিং 3 মাসে শিখিয়ে দেওয়া যায়। এটা অতীব সত্যি কথা। যদি সেই স্টুডেন্টটা আমার সঙ্গে অর্থাৎ টিচারের সঙ্গে সমানভাবে পরিশ্রম করে, অর্থাৎ খাটে পড়ে বাড়িতে। কিন্তু দেখো এটা অনলাইন, আধা ঘন্টার একটা ভিডিও, সব কথা এক ভিডিওতে বলা সম্ভব নয়। অতএব প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো এই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে। তাহলে নট নাউনের আগে বসে, প্রোনাউনের পরে বসে, নাউনের আগে বসে। তাহলে 4 নম্বরে নট ছিল, সেই নটটা কিন্তু আগে চলে গেল, যেহেতু এটা নাউন ছিল, দা ওয়ার্ক হলো নাউন, তাই নটটাকে আগে লিখতে বাধ্য হয়েছি। এবার বলেছিল V3 লেখো, V3 লিখে দিয়েছি। তার কারণ এখানে অক্সিলারি ভার্বের আর কোনো পার্ট নেই, একটাই মাত্র ওয়ার্ড ইজ, সে তো চলে গেল আগে, সাবজেক্টের আগে চলে গেল। এবার V3 লিখে দিয়েছি। তারপরে বলেছিল আদার্স থাকলে কিছু লেখো, আদার্স কিছু নেই, আমরা লিখিনি। এই যে আদার্স কিছু নেই, আমরা কিছু লিখিনি। বাই লিখতে বলেছিল, বাই লিখেছি। সাবজেক্টকে অবজেক্ট করো, আই এর অবজেক্ট মি, কোশ্চেন মার্ক দিয়ে দাও, দিয়ে দিয়েছি। তাহলে রুল যদি ফলো করো তাও ওই একইভাবে যেতে থাকবো, কোনো চিন্তা নেই। নাম্বার 3তে চলো, হি ডাজ দ্য ওয়ার্ক। নাম্বার 1, 2তে ছিল আই, নাম্বার 1, 2তে সাবজেক্ট ছিল আই, আই হচ্ছে ফার্স্ট পারসন। কিন্তু 3তে দেখো হি হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। যেই হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, সেই V1 এর সঙ্গে এস বাই এস যোগ হলো। এই রুলটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে আছে, আর কোথাও নেই, আর কোনো টেন্সে নেই। শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে অর্থাৎ ফার্স্ট স্ট্রাকচারে এই কথাটা প্রযোজ্য। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে, অর্থাৎ V1 মানে মেইন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে।
আর তার সঙ্গে তোমরা এটাও জেনে নাও V1 ব্যতীত অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যতীত ভার্বের অন্য কোনো ফর্মের সঙ্গে এস অথবা ইএস অথবা আইএনজি অ্যাড করা যায় না, শুধুমাত্র V1 এর সঙ্গেই এটা অ্যাড করতে হয়। তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক, একই সিস্টেম, দ্য ওয়ার্ক ইজ ডান, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাম ইজ আর, তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই, হি থেকে হয় হিম, হি থেকে হয় হিম, তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান এখানে বসেই V1 মানেই হচ্ছে অ্যাম ইজ আর V3। বারবার টেন্সের ডবল স্ট্রাকচারেও দেখিয়েছি, ভয়েস করার সময় আমি প্রথম যে ভয়েসের ভিডিওটা ছেড়েছিলাম তাতে আমি একেবারে 12টা টেন্সের অক্সিলারি ভার্ব পরপর আমি দেখিয়েছি, তোমরা একবার দেখে নেবে, ইকুয়াল টু চিহ্ন দিয়ে দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। V1 ইকুয়াল টু অ্যাম ইজ আর V3, তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, হি থেকে হয় হিম, হি এর অবজেক্ট হিম। তাহলে দেখো হি ডাজ দ্য ওয়ার্ক, একে ইন্টারোগেটিভ করলে কি হয়, ডাজ হি ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো এই দুটা ধার করা ডু, এই দুটা ধার করা ডু। এবার ডু বললো ইন্টারেস্ট দাও, আমার কাছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাজ ছিল, মূল ভার্বের সাথে এস বাই এস ছিল, সেই এস বাই এসটা আমি এই ডুকে, এই ধার করা অক্সিলারি ভার্বকে দিয়ে দিলাম। এটা হচ্ছে ধার করা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব নয়, ধার করা অক্সিলারি ভার্ব। ধার করেছি, ইন্টারেস্ট দাও, সুদ দাও। আমি বললাম আমার কাছে ওই একমাত্র এস অথবা ইএসটা আছে, তুমি সেটা নিয়ে নাও। ও নিয়ে নিল, তারপরে সাবজেক্ট লিখলাম, তারপরে মেইন ভার্ব। ওখানে ছিল ডাজ, এখানে হয়ে গেল ডু, কারণ ওর এস বাই এস ওই অক্সিলারি ভার্ব নিয়ে নিয়েছে, ইন্টারেস্ট হিসেবে নিয়ে নিয়েছে। তাই এখানে শুধুমাত্র V1টা পড়ে রইল, মূল ভার্বটা পড়ে রইল, বেস ফর্মটা পড়ে রইল। তাহলে ডাজ হি ডু দ্য ওয়ার্ক, তাহলে একই সিস্টেম। ওখানে ছিল দ্য ওয়ার্ক ইজ, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, এখানে হয়ে যাবে ইজ দ্য ওয়ার্ক ডান বাই হিম কোশ্চেন মার্ক। দেখো ইজ দ্য ওয়ার্ক ডান বাই হিম কোশ্চেন মার্ক। তাহলে রুল ভেবে ভেবে যদি যাও তাও একই পরিস্থিতি তৈরি হবে। রুল তো আগেও দেখিয়েছি, আগে একটা ভিডিও ইন্টারোগেটিভের উপর ছেড়েছি, আমি এটা তোমাদের অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ পাশাপাশি রেখে আবার দেখিয়ে দিলাম। একটু খেয়াল করতে হবে বাবা, কনফিউজড হলে চলবে না, দ্বিধান্বিত হলে চলবে না। প্রথম প্রথম যারা শিখছো তারা কনফিউজড হবেই, ওটাই সিস্টেম। আমরাও কনফিউজড হয়েছি আমাদের স্টুডেন্ট লাইফে যখন প্রথম করেছি। রিপিটেডলি প্র্যাকটিস করার ফলে, অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রিপিটেডলি প্র্যাকটিস করতে করতে কিন্তু এই জায়গাটা তৈরি হয়। দেখো নাম্বার 4-এ চলে যাই। 3 নম্বরে ছিল হি ডাজ দ্য ওয়ার্ক, এটাকেই যদি নেগেটিভ করি, এই ডাজটা হচ্ছে মেইন ভার্ব, নেগেটিভ করতে গেলে ধার করলাম এই যে ডুকে, ইন্টারেস্ট এই এস বাই এস দিয়ে দিলাম, হয়ে গেল হি ডাজ নট, এই মেইন ভার্ব হলো ডু। তাহলে ডাজ হলো ধার করা অক্সিলারি ভার্ব, এই দুটা হলো ধার করা অক্সিলারি ভার্ব এবং তাকে ইন্টারেস্ট দিয়েছি এস বাই এস, আর এই দুটা হলো মেইন ভার্ব। তাহলে হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, একে নেগেটিভ করলে হয় হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। তাহলে ভয়েস সেন্সে গিয়ে শুধু একটা নট অ্যাড হবে আর কিচ্ছু না। এখানে ছিল দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, এখানে হয়ে গেল দ্য ওয়ার্ক ইজ নট, একটা নট শুধু অ্যাড হলো, দ্য ওয়ার্ক ইজ নট ডান বাই হিম। অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে টেন্স ও নতুন সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব দিলাম অ্যামিজার, অ্যামিজারের মধ্যে ইজটা বসলো কারণ দ্য ওয়ার্ক হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে একটা নট ছিল, সেই নটটা লিখে দিয়েছি। তারপরে সেই মেইন ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম লিখেছি, এই যে ডু এর V3 হচ্ছে ডান। তারপর আদার্স কিছু নেই লিখিনি, বাই লিখে দিয়েছি, সাবজেক্টকে ধরে অবজেক্ট করে দিয়েছি, হি এর অবজেক্ট হিম, হয়ে গেছে। তাহলে হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, এইটা হচ্ছে ধার করা অক্সিলারি ভার্ব, আর এইটা হলো মেইন ভার্ব। ওখানে ছিল হি ডাজ দ্য ওয়ার্ক, সেই ডাজটা এখানে এসে ডু হয়ে গেল, কারণ ওর সঙ্গে যে ইএসটা ছিল সেই ইএসটা ও অক্সিলারি ভার্বকে দিয়ে দিয়েছে ইন্টারেস্ট হিসাবে। অক্সিলারি ভার্বটা ডু থেকে ডাজ হয়ে গেছে, আর ও ডাজ থেকে ডু হয়ে গেছে, মেইন ভার্বটা ডাজ থেকে ডু হয়ে গেছে। চলো একইভাবে দেখো, এটাকে ইন্টারোগেটিভ করে দিই। তাহলে হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, তাহলে ডাজ হি নট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ প্রোনাউনের পরে বসে নট, আর নাউনের আগে বসে নট, তাহলে নট প্রোনাউনের পরে বসে, ডাজ হি নট ডু দ্য ওয়ার্ক।
আবার তুমি যদি সংক্ষেপে লাগো তাহলে আগেই লিখতে পারবা ডাজেন্ট হি ডু দ্য ওয়ার্ক। দেখো 2 নাম্বারেও লিখেছি আমি ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক। ঠিক তেমনিভাবে এখানে কিন্তু তুমি ডাজেন্ট যদি লেখো তাহলে কিন্তু নটটাকে প্রোনাউনের আগে আনতে পারবো, অর্থাৎ সংক্ষেপে যদি লেখো ডাজেন্ট। আর যদি পুরো নট কথাটা লিখতে চাও তাহলে নটটাকে প্রোনাউনের পরেই লিখতে হবে, ডাজ হি নট ডু দ্য ওয়ার্ক। দেখো 4 নম্বরের প্যাসিভ ভয়েসে অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল দ্য ওয়ার্ক ইজ নট ডান বাই হিম। এটাকেই যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে ইজ নট দ্য ওয়ার্ক, কারণ নটটা নাউনের আগে বসে, দ্য ওয়ার্ক হলো নাউন, তাহলে নটটা নাউনের আগে বসবে। ইজ নট দ্য ওয়ার্ক ডান বাই হিম। দেখো ইজ নট দ্য ওয়ার্ক ডান বাই হিম কোশ্চেন মার্ক। তুমি ইজ নট না লিখে ইজিন্টও লিখতে পারো, তাতে কিছু এসে যায় না। ইজিন্ট সংক্ষেপে মানে ইন ব্রিফ বা কন্ট্রাক্টেড ফর্ম, শর্ট ফর্ম। ইজ নট থেকে ইজিন্ট লিখতে পারো। তো যাই হোক, এটা নাউন আছে, অর্থাৎ নটটা আগেই থাকবে। ইজ নট দ্য ওয়ার্ক ডান বাই হিম কোশ্চেন মার্ক। বারবার বলেছি ভয়েস চেঞ্জ করলে সেন্টেন্স চেঞ্জ হয় না, টেন্সও চেঞ্জ হয় না, টেন্সও চেঞ্জ হয় না, সেন্টেন্সও চেঞ্জ হয় না। এটাও যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্যাসিভ ভয়েসটাও তেমনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই আছে। এটাও যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্যাসিভ ভয়েসটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সেই আছে। চলো নাম্বার 5-এ চলে যাই। যাই হোক, 5 নাম্বার আলোচনা করার আগে তোমাদেরকে বলি, যদি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সকল বন্ধু আত্মীয়দের এটি শেয়ার করো এবং বেল আইকন ক্লিক করে প্রতিটি নতুন আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই সঙ্গে থাকো। আসো তাহলে 5 নাম্বারটা বলি। দে ডিড দ্য ওয়ার্ক। এইবার চলে গেলাম পাস্ট ইনডেফিনিট টেন্সে। ডিড ভার্বের 2 নাম্বার ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম V2। V2 মিন্স পাস্ট ইনডেফিনিট টেন্স। এতক্ষণ ছিলাম আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ডু ছিল, ডাচ ছিল, অর্থাৎ ডু হলো V1 আর ডাজ হলো V1 এর সঙ্গে এস বাই এর যোগ হলো, অর্থাৎ ডু এর সঙ্গে এস বাই এর যোগ হলো। তার মানে 1 থেকে 4 পর্যন্ত যে আলোচনাটা করেছি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপরেই কিন্তু আলোচনাটা করেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সেও ইন্টারোগেটিভ সেন্টেন্সেও। আসো এবার আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে ঢুকে পড়ছি। দে ডিড দ্য ওয়ার্ক। তাহলে প্যাসিভ ভয়েসটা কি দাঁড়াবে? দ্য ওয়ার্ক ওয়াজ ডান। ওয়াজ ওয়ার V3, ওয়াজ ওয়ার V3। দ্য ওয়ার্কের পরে বসে ওয়াজ আর ডিডের V3 ডান, তারপরে আদার্স কিছু নেই, তাহলে বাই লিখে দাও। তারপরে দের অবজেক্ট দেম, সাবজেক্টকে অবজেক্ট করো, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট লিখে দাও। রাইট দ্য অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। দের অবজেক্ট দেম, ইজি সিস্টেম। V2 ইকুয়াল টু ওয়াজ অথবা ওয়ার প্লাস V3। দেখো এটাকে এবার আমরা ইন্টারোগেটিভ করি। তাহলে দে ডিড দ্য ওয়ার্ক এর ইন্টারোগেটিভ কি হচ্ছে? ডিড দে ডু দ্য ওয়ার্ক। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে ধার করা অক্সিলারি ভার্ব। এখানে ধার করেছিলাম ডুকে, ডু এনেছিলাম ধার করে। সেই ডু বলেছিল ইন্টারেস্ট দাও। আমি বলেছিলাম আমার কাছে একমাত্র V2 ফর্মটা আছে, ভার্বের 2 নাম্বার ফর্মটা আছে, ওইটা তুমি নিতে পারো ভাই। বলো ঠিক আছে তাই দাও। তখন এই ধার করা ডুটা 2 নাম্বার ফর্ম পেয়ে হয়ে গেল ডিড। আর আমার মেইন ভার্ব যে ডিড ছিল ও 2 নাম্বার ফর্ম হারিয়ে চলে গেল 1 নাম্বারে ডু। ডিড দে ডু দ্য ওয়ার্ক। তাহলে ধার করা অক্সিলারি ভার্ব ডু, সে হয়ে গেল ডিড। আর মেইন ভার্ব যে ডিড ছিল সে হয়ে গেল ডু, সে হয়ে গেল V1, কারণ তার যে 2 নাম্বার ফর্ম সেটা অক্সিলারি ভার্ব নিয়ে নিয়েছে। তাহলে ডিড দে ডু দ্য ওয়ার্ক। তাহলে একই সিস্টেম, ওখানে অ্যাসার্টিভে ছিল দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দেম, তাহলে এটা হয়ে গেল ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই দেম। পাস্ট ইনডেফিনিট টেন্স ওয়াজ ওয়ার V3, ওয়াজ বা ওয়ার প্লাস V3। দ্য ওয়ার্ক হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পার্সনের হিসাব করার কোনো দরকার নেই। নর্মালি বলা হয়েছিল সিঙ্গুলার হলেই ওয়াজ বসে, প্লুরাল হলেই ওয়ার বসে। তাহলে দ্য ওয়ার্ক সিঙ্গুলার নাম্বার, ওয়াজ বসিয়ে দাও। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দেম। ইন্টারোগেটিভ করলে সেইটাই হয়ে যায় ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই দেম। ওয়াজটা শুধু সাবজেক্টের আগে চলে গেল। সেন্টেন্সের স্ট্রাকচার হিসাব করবা তাও ক্লিয়ার হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো দিয়েছি সেখানে হিসাব করবা, তাও যেদিক থেকে হিসাব করবো সেম হয়ে যাবে, মিলে যাবে।
দেখো ডব্লিউএইচ ওয়ার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, আদার্স প্লাস কোশ্চেন মার্ক, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয়ে যায়। দেখো এটাও তাই, ডব্লিউএইচ ওয়ার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, আদার্স প্লাস কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার হয়ে গেল? চলো নাম্বার 6-এ চলে যাই। আবারও বলছি, যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট, অর্থাৎ যাদের ব্রেনটা একটু বেশি কাজ করে, বেশি অ্যাক্টিভ, যাদের ব্রেনটা একটু ভালো, যারা একটু ব্রিলিয়ান্ট, তারা হয়তো ভাববে একই কথা বারবার বলছে কেন। কিন্তু দেখো, অসংখ্য স্টুডেন্টদের পড়াতে গিয়ে এটাই আমি ফলো করেছি, স্টুডেন্টরা এইসব জিনিসগুলো সহজে মাথায় নিতে পারে না। তাই ছোট ছোট সেন্টেন্সগুলো দিয়ে, ছোট ছোট জায়গাগুলো দিয়ে সমস্যাগুলো তোমাদের যাতে তোমরা সহজে সমাধান করতে পারো, তার একটা প্রয়াস চালালাম, অর্থাৎ তার একটা চেষ্টা করলাম। নাম্বার 6, they did not do the work. অ্যাফার্মেটিভে ছিল they did the work, তারা করেছিল কাজটি, সেইটাই হয়ে গেল they did not do the work। তার কারণ নেগেটিভ করতে গেলেও অক্সিলারি ভার্ব না মাস্ট দিতেই হবে, না থাকলে ধার করে আনো, আমার কিছু এসে যায় না কিন্তু তোমাকে দিতেই হবে। তাহলে কাকে দেবো আমি অক্সিলারি ভার্ব? কোথায় পাবো? ডুকে ধার করলাম, ডু বললো আমাকে ইন্টারেস্ট দাও, আমার এই যে V2টা আছে, V2 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা আছে, সেইটা আমি ডুকে দিয়ে দিলাম, ডু হয়ে গেল ডিড, ধার করা অক্সিলারি ভার্বটা ডু থেকে ডিড হয়ে গেল। আর আমার যে মেইন ভার্ব ডিড, সে হয়ে গেল V1 ডু, তার কারণ তার পাস্ট ফর্ম সে অক্সিলারি ভার্বকে দিয়ে দিয়েছে, অর্থাৎ সে একদম V1-এ চলে গেল, অর্থাৎ গায়ে যে জামাটা পরা ছিল সেই জামাটা খুলে ফেললো, খালি গা হয়ে গেল, V1-এ চলে গেল। তাহলে এটা হচ্ছে ধার করা অক্সিলারি ভার্ব, এটা হলো মেইন ভার্ব। এই ডিডটা হয়ে গেল ডু, এই ডিডটা হয়ে গেল ডু, আর এই ধার করা অক্সিলারি ভার্বটা এর কাছ থেকে 2 নাম্বার ফর্মটা হয়ে গেল ডিড, 2 নাম্বার ফর্মটা পেয়ে হয়ে গেল ডিড। খেয়াল রেখো, এই ডিডটা কিন্তু আমি এখানে লিখিনি, কারণ এই ডিডটা হচ্ছে মেইন ভার্ব, এইটাকে আমি এখানে লিখিনি, এখানে আমি ডুকে ধার করে এনেছিলাম, ডু লিখতে যাচ্ছিলাম, ডু আমাকে বললো ইন্টারেস্ট দাও, ধার করবা তাহলে ইন্টারেস্ট দাও, তখন আমি বললাম ভাই আমার কাছে একটা 2 নাম্বার ফর্ম আছে, ওইটা তুমি নিতে পারো, তো বললো তাই দাও, তাই ডুটা হয়ে গেল ডিড। অক্সিলারি ভার্বটা যে অক্সিলারি ভার্ব হিসেবে যে ডুকে ধার করেছিলাম ও হয়ে গেল ডিড, আর এই মেইন ভার্বের ডিড থেকে 2 নাম্বার ফর্ম তো দিয়ে দিয়েছি, তাহলে এ ফিরে এলো 1 নাম্বারে, তাই হয়ে গেল ডু। তাহলে দে ডিড নট ডু দ্য ওয়ার্ক, তাহলে ভয়েস চেঞ্জে গিয়ে কোনো চিন্তা নেই, সেই ওয়াজ ওয়ার প্লাস V3টাই লিখবো, মাঝখানে একটা নট ঢুকে পড়বে, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ নট ডান বাই দেম, দ্য ওয়ার্ক ওয়াজ নট ডান বাই দেম। যেদিক থেকে এই রুলটাকে হিসাব করো না কেন মিলে যাবে, কোনো চিন্তা নেই, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হিসাব করলেও মিলে যাবে, আবার ভয়েসের রুল অনুযায়ী গেলেও মিলে যাবে, যেদিক থেকে যাও না কেন মিলে যাবে। যদি না মিলে তাহলে ভাববা যে কোথাও কোনো গন্ডগোল আছে, যদি মিলে যায় তাহলে কোনো চিন্তা নেই। তাহলে দেখো, দে ডিড দ্য ওয়ার্ক, দে ডিড নট ডু দ্য ওয়ার্ক, দে ডিড নট ডু দ্য ওয়ার্ক, এটাকেই যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি দাঁড়ায়? ডিড দে নট, তার কারণ নটটা প্রোনাউনের পরে বসে, বারবার বলছি নটটা পুরো নট যদি লেখো, ফুল ওয়ার্ডটা কমপ্লিট ওয়ার্ড যদি লেখো নট, তাহলে সে প্রোনাউনের পরে বসবে। আর যদি সংক্ষেপে লেখো তাহলে ডিডন্ট দে ডু দ্য ওয়ার্ক, এটাকে তুমি ডিডন্টও লিখতে পারো, ডিডন্ট দে ডু দ্য ওয়ার্ক, কিন্তু পুরো নট কথাটা লিখতে চাইলে প্রোনাউনের পরে আনতেই হবে, ডিড দে নট ডু দ্য ওয়ার্ক। আবারও বলছি, তুমি যদি নটটাকে সংক্ষেপে লেখো তাহলে কিন্তু এখানে লিখতে পারো ডিডন্ট দে ডু দ্য ওয়ার্ক, আর যদি পুরো নট শব্দটাকে পুরোপুরি লিখতে চাও তাহলে ডিড দে নট ডু দ্য ওয়ার্ক। ডিড দে নট ডু দ্য ওয়ার্ক, তাহলে ডিড দে নট ডু দ্য ওয়ার্ক এর ভয়েস প্যাসিভ ভয়েসটা কি দাঁড়াচ্ছে? ওয়াজ নট দ্য ওয়ার্ক, কারণ নটটাকে আমি ডাইন সাইডে নিতে পারলাম না, কারণ এটা দ্য ওয়ার্ক হচ্ছে নাউন, তাই নটটাকে আগে রেখে যেতে হলো। আর এটা পাস্ট ইনডেফিনিট টেন্স V2, তার মানে ওয়াজ ওয়ার V3, দ্য ওয়ার্ক হচ্ছে থার্ড পার্সনের হিসাবের দরকার নেই, দ্য ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ বসবে। ওয়াজ ওয়ারের ক্ষেত্রে পার্সন হিসাব করার দরকার নেই, শুধু নাম্বার হিসাব করলেই হবে, সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ বসে।
তাই হলো ওয়াজেন্ট, ওয়াজ নট, তুমি সংক্ষেপে ওয়াজেন্ট লিখতে পারো, তাতে কিছু এসে যায় না। ওয়াজেন্ট বা ওয়াজ নট দ্য ওয়ার্ক ডান বাই দেম, অ্যাসার্টিভে ছিল দ্য ওয়ার্ক ওয়াজ নট ডান বাই দেম, সেইটাই যখন ইন্টারোগেটিভ করছি শুধু ওয়াজ নটটা আগে চলে গেল, শুধু ওয়াজকে আগে নিতে পারলাম না, কারণ এই নটটা, এটা দ্য ওয়ার্ক হলো নাউন, নটটাকে ডাইন সাইডে রাখা যাবে না, অর্থাৎ নাউনের পরে রাখা যাবে না, নাউনের আগে নিয়ে যেতে হবে। তাহলে ওয়াজ নট দ্য ওয়ার্ক ডান বাই দেম, এই দেখো ওয়াজ নট দ্য ওয়ার্ক ডান বাই দেম কোশ্চেন মার্ক। চলো তাহলে দেখো নাম্বার 7, উই হ্যাভ নট রান দ্য রেস। এক্ষেত্রে একটু বলে যাই, এটা হলো কনগেট অবজেক্ট, দ্য রেস, রেস হলো কনগেট অবজেক্ট। কনগেট অবজেক্ট কথার অর্থ সমধাতু কর্ম, একই ধাতু থেকে ক্রিয়া এবং কর্ম যদি তৈরি হয় সেই কর্মটাকে অর্থাৎ অবজেক্টটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় কনগেট অবজেক্ট, বাংলায় বলা হয় সমধাতু কর্ম। তো যাই হোক মূল ভয়েস সেন্সে চলে আসি আমরা। দ্য রেস হলো অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে দিলাম দ্য রেস। তারপর এখানে আছে হ্যাভ হ্যাজ প্লাস V3, তাহলে আমার হয়ে যাবে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস V3 হবে। তাহলে দ্য রেসের পরে নিশ্চয়ই হ্যাভ লেখা যায় না, কারণ দ্য রেস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বসে হ্যাজ, তাহলে আমাকে লিখতে হবে হ্যাজ বিন। তার মধ্যে খেয়াল রাখতে হবে নট ছিল, নটটাকে হ্যাজের পরে আনতে হবে, অর্থাৎ নটটা অক্সিলিয়ারি ভার্বের ফার্স্ট পার্টের পরেই সবসময় বসে। তাহলে হ্যাজ নট বিন, রান তো V3 আছেই, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে অলওয়েজ V3 থাকে, তাহলে ওকে চেঞ্জ করার দরকার নেই, ওইভাবেই লিখে দাও, V3 লিখে দিলাম। এখানে আদার্স কিছু নেই, আমিও লিখিনি, বাই লিখে দাও। তারপরে সাবজেক্ট হলো উই, উইয়ের অবজেক্ট আস। চলো এটাকেই আবার ইন্টারোগেটিভ করি আমরা। তাহলে অ্যাসার্টিভে ছিল হচ্ছে উই হ্যাভ নট রান দ্য রেস, সেইটাই ইন্টারোগেটিভে শুধু হ্যাভটা আগে চলে গেল, অক্সিলারি ভার্বটা উঠে আগে চলে গেল। হ্যাভ উই নট রান দ্য রেস কোশ্চেন মার্ক। তাহলে প্যাসিভ ভয়েসও ঠিক সেই একই সিস্টেম, হ্যাজ নট দ্য রেস বিন, অ্যাসার্টিভ হলে হতো দ্য রেস হ্যাজ নট বিন। ইন্টারোগেটিভের জন্য হ্যাজ নটটা আগে গেল, শুধু হ্যাজ আগে যাওয়ার কথা ছিল, কিন্তু রেস তো নাউন, তাই নট নাউনের পরে লেখা যায় না, নট নাউনের আগে লিখতে হয় আর প্রোনাউনের পরে লিখতে হয়, প্রোনাউনের পরে লিখতে হয়। এই যে প্রোনাউনের পরে লিখতে হয় আর নাউনের আগে লিখতে হয়, তাই হ্যাড নটটাও আগে চলে গেল। রুল অনুযায়ীও বলি, যদি WH ওয়ার্ড নেই তাই লিখিনি, তারপর অক্সিলারি ভার্বের প্রথম অংশটা ফার্স্ট পার্টটা বসে গেল, তারপর অবজেক্টকে সাবজেক্ট করার কথা ছিল, রুলে যেটা লেখা ছিল, তারপরে নট লেখার কথা ছিল, কিন্তু যেহেতু এটা নাউন তাই নটটাকে আর ওই সাবজেক্টের পরে লিখতে পারিনি, নটটাকেও আমার আগে রেখে যেতে হলো। এই জন্য আগে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপরে এই অক্সিলারি ভার্ব নট এদের কথা ভাবতে হয়, কারণ হ্যাভ আর হ্যাজ দুইজন তো, কাকে লিখবো, হ্যাভ লিখবো না হ্যাজ লিখবো। তাহলে আগে চলো এই জায়গাটা গ্যাপ রেখে অবজেক্টকে সাবজেক্ট করে নিই, তারপরে এই চিন্তাটা করব। তাহলে দ্য রেস হ্যাজ নট বিন রান বাই আস হলো। তাহলে এইবার সঠিকভাবে অক্সিলারি ভার্বটা লিখতে পারলাম। তাহলে হ্যাজ নট দ্য রেস বিন রান বাই আস কোশ্চেন মার্ক। সেন্টেন্স তোমাদের দেখাই, নেভার থাকলে কি করতে হবে দেখো, উইল দ্য টাইম নেভার বি কাউন্টেড, প্যাসিভ ভয়েস, দুটোই প্যাসিভ ভয়েসেই আমি দেখাচ্ছি। উইল নট দ্য টাইম নেভার বি কাউন্টেড, ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই কোশ্চেন মার্ক। এটাই যদি অ্যাসার্টিভ হতো তাহলে হয়ে যেত দ্য টাইম উইল নেভার বি কাউন্টেড ফুল স্টপ, দ্য টাইম উইল নেভার বি কাউন্টেড ফুল স্টপ। যেহেতু ইন্টারোগেটিভ তাই উইলটা শুধু দ্য টাইমের আগে চলে গেল। নেভার, নেভার লিখেছি তাই এখানে নাউন হওয়া সত্ত্বেও নাউনের পরে লিখেছি, আর তুমি যদি বলো না তাহলে নটকে নাউনের আগে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু শব্দটাকে ভেঙে ফেলতে হবে। নট প্লাস এভার ইকুয়াল টু নেভার, বা নো প্লাস এভার ইকুয়াল টু নেভার। দেখো উইল নট দ্য টাইম এভার বি কাউন্টেড, নটকে যদি নাউনের আগে নিতে চাও তাহলে নেভারকে ভেঙে ফেলো, নেভারকে ভেঙে দুই টুকরো করো।
তাহলে কি হবে, নট আর এভার, সেই নটটাকে নাউনের আগে নিতে পারবা। উইল নট দ্য টাইম এভার বি কাউন্টেড। আর যদি পুরো নেভার লিখতে চাও তাহলে নাউনের পরেই লিখবা, উইল দ্য টাইম নেভার বি কাউন্টেড। পুরো নেভার শব্দটিকে নাউনের আগে রাখা যায় না, এটা শুনতেও একটু বিচ্ছির রকম লাগে, তাই উইল দ্য টাইম নেভার বি কাউন্টেড। আর যদি বলো যে না তাহলে নাউনের আগে নট লিখতে হবে, তাহলে শব্দটাকে ভেঙে ফেলো, নট আর এভার করে ফেলো, উইল নট দ্য টাইম এভার বি কাউন্টেড, কোশ্চেন মার্ক।